চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পরিষদ আমাদের সাংসদ নির্বাচিত হয়েছে, হয়তো আমার হারা বা আমার জেতার যারা হয়তো আমাদের কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটির জন্য সক্ষতা বাড়িয়ে মানসিক দ্বন্দ্ব দূর করে সেই জায়গায় দাঁড়িয়েই নির্বাচিত প্রতিনিধি নয়, তার সাথে সাথে তাদের যে আজকের আমি কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছিলাম এবং আমার চিন্তাধারা বা জনগণের চিন্তাধারা যে দেশের কিছু উন্নয়ন করার জন্য, তো আমি কংগ্রেস থাকায় আমি কোনো কাজকর্ম পাচ্ছিলাম না, সেই কারণে আমি জনগণের সেবা করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মহানন্দী 2 কাঁদি ব্লকের হিজল, আদুলিয়া এই 3টে অঞ্চলের, গোকর্ণ 2 4টে অঞ্চল থেকে কয়েকটি বুথ থেকে, সব নয়, কয়েকটি বুথ বা অঞ্চলের একটা পার্ট থেকে নির্বাচিত প্রতিনিধি, অঞ্চলের নেতৃত্ব এবং তাদের সমস্ত সহকর্মী কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা আজকে যোগদান করেছে। সংখ্যাটা প্রায় 700 থেকে 800 জন হবে এবং অনেক যেহেতু দূর থেকে আসছে, আমরা গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা করিনি, নিজেরাই উদ্যোগ নিয়ে এসছে। সেখানে ছাত্র যুব থেকে শুরু করে সবাই আছে, এসছেন আজকে যোগদানে। আমাদের এখানে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, তাদের নেতৃত্বরা, ব্লকের নেতৃত্বরা, আমাদের চেয়ারম্যান, কাউন্সিলররা, শাখা সংগঠনের সব নেতৃত্বরা কাঁদি ব্লকের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, সহযোগিতায় আজকে সেই সব এলাকার 4টে পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং তাদের সহকর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তাকে স্বাগত জানিয়ে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি তার অনুমোদন দেওয়ার পর আজকে সেই যোগদানের সভা অনুষ্ঠিত হলো। আরও বৃহৎ আকারে আমাদের করার ইচ্ছা থাকলেও আরও মানুষ আছে, অত্যধিক গরমের জন্য এই বিকেলবেলায় আমরা এখানে পালা করে আমরা পার্ট বাই পার্ট আমরা যোগদান করিয়ে দিলাম আজকে এখানে। এবং আমরা চাইব আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেমন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করছি, আজকে যারা যোগদান করলেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করবেন। আমি যতদূর জানি, ভুল জানতে পারি, ঠিক জানতে পারি, জানি না, হয়তো আমাকে সংশোধন করে দেবেন, যে আমি একজন প্রদেশ কংগ্রেস সভাপতিকে জানি যিনি মুর্শিদাবাদ রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। সেই পদ গেছে কিনা আমি এখনও জানি না, বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গ নামক রাজ্যের নতুন একটা সভাপতি হয়েছে শুনেছি। আমরাও যখন কংগ্রেস করেছি দীর্ঘদিন তাকে দেখেছি, তার সাথেও আমাদের যথেষ্ট কংগ্রেস করার সময় আমরা একসাথেই কংগ্রেস করেছি। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি বা মুর্শিদাবাদ প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন, তার একটাই কাজ ছিল, সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এদেরকে দাঁত মেজে আরম্ভ করে দিতেন কটূক্তি করতে এবং খুব বাজে ভাবে তিনি চ্যালেঞ্জও ছুটতেন। আমি জানি না সেসব চ্যালেঞ্জ যেগুলো ছুড়েছিলেন নির্বাচনের আগে সেগুলো তার কাছে আছে কি না। তাই স্বাভাবিকভাবেই কংগ্রেস দলের কে পরিবর্তন হলো আর কে পরিবর্তন হলো না, মুর্শিদাবাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 3 জন সাংসদকে জিতিয়ে আজকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে এই মুর্শিদাবাদ নয় সারা বাংলা থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে, সারা বাংলা থেকে।
আমাদের লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বাংলার বঞ্চনার বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজনৈতিক লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভারতবর্ষের মানুষের হয়ে লড়াই। সেই লড়াইয়ে আজকে দেখুন কংগ্রেসিরা আজকে এখানে যোগদান করছেন। কি এসে গেল বয়ে গেল, কে সভাপতি হলো আর না হলো, ওটা আমাদের কোনো বিকার নাই, আমাদের কোনো চিন্তাও নাই। মানুষ যাকে দোয়া আশীর্বাদ স্নেহ ভালোবাসা দিবে, আমরা নিশ্চিতভাবে মানুষের ওপর সবটা ছেড়ে দিতে চাই। যে কোনো অভাব অভিযোগ, যে কোনো রকম সমস্যা, উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদেরকে বলবেন, এই মুর্শিদাবাদের মানুষ, আমরা যাতে সঠিকভাবে মানুষের কাছে উন্নয়ন এবং পরিষেবা পৌঁছে দিতে পারি। ব্লক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পৌরসভার মধ্য দিয়ে এই কাজটাই আমরা করে যাব। আরেক দিকে রাজনৈতিক আন্দোলন করে যাব আমরা।